পার্সোনালি আমাকে কিন্তু সবাই বলছে যে দীঘার ভিডিও দাও, দীঘার ভিডিও আপলোড করছো না কেন, কত দেরি লাগে, কত দিন লাগে। তো ফাইনালি তোমাদের জন্য দীঘার ভিডিও আপলোড করেই দিলাম। তো এই ভিডিওটা হচ্ছে প্রথম দিন আমরা ঠিক কি করেছি। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এইটা হলো আগের ক্লিপ, তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্যই আমি কিন্তু এই ক্লিপটা দিয়েছি। তো চলো একদম সকাল থেকেই দেখাই আমরা ঠিক কি করেছি। তো আমরা রুমে ঢুকে সব ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে আসছি সূর্য ওঠা দেখতে বিচের ধারে। তো এই যে ভাই আছে আর মা আছে, আর বাদ বাকি সবাই অন্য অন্য জায়গায় চলে গেছে। তো চলো। ওরে কি আওয়াজ! ম্যাগ দেখালাম বসে, ম্যাগ মনে হয় ফেড়ে আছে পানিতে পড়ে। তাই হাই, ওরে কি জোরে রে! আসসালামু আলাইকুম। তো সবাই বসে আছে। দেখে আসলে পুরো আসো না করে সূর্য উঠবে কোন থেকে? আমি ঘুমাতে বলছি সবাই চলে আসছে। এখন নামো না, এখন নামো না। না না আমরা নামবোই না। ভয় লাগছে পানি দেখে। আলাদাই আওয়াজ রে। ওই ওখানে ওখানে আবার চলে আসবো, নামবো নাকি? খালি পায়ে আয় না, জুতো পরে আসতে হবে না। ওরে ভাই কি আওয়াজ রে! যা আমার ব্যাটারিতে চার্জ শেষ। আর এই যে আমি যখন 5 মিনিটের জন্য ক্যামেরাটা অফ করেছি তখনই দেখি সূর্য ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু পুরো সূর্যটাই দেখা যাচ্ছে, আর সেটা দেখার জন্য সবাই কিন্তু চলে এসেছি বিচের ধারে। আর এই যে নীল টি শার্ট পরা উনি হলেন ফটোগ্রাফার। তো সান দেখার পরে এবার সবাই চলে যাচ্ছি যে যার রুমে, একটু রেস্ট করবে তাই। এই যে আচ্ছা ওইদিকে সব আরো গেল আর আমরা চলে যাচ্ছি রুমে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো এইটা আমাদের রুমের ভিউ। আর এই যে মা কোথায় যাচ্ছে, কাউকে হয়তো ডাকতে যাচ্ছি। তো আমরা রুম থেকে উঠে এখন বাজে প্রায় সকাল 10টা। আর এই যে আমাদের রুম। তো এইদিকে আমরা জুতো রেখে দিয়েছি, আমার জামা রেখে দিয়েছি, ওইদিকে ওয়াশরুম। আর এই যে আমার রুম। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো, দেন আমরা বিচের দিকে যাব। তো চলো রুমটাকে লক করে দিই, তারপরে বিচের দিকে যাচ্ছি। তো রুমে লক করে দিয়ে চলে যাচ্ছি এখন খেতে। আর এই যে আমার মা হাঁটতেছে।
তো বাইরে হয়তো সবাই চলে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আসলে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। তো চলো যাওয়া যাক। এই তোমরা চলে এসছো, চলো। তো এই যে ওদেরকে দেখলে ওরাও কিন্তু আমাদের সঙ্গে এসছে, ওরা বিচ থেকে চলে আসলো স্নান করে। তো আমরা এখন দেখতে যাব, আমরা গোসল করবো না, আমরা কিন্তু গোসল করে একটু রেডি হয়ে নিয়েছি। তো ওখানেই গিয়ে দেখা হচ্ছে। তো বিচ আমাদের রুম থেকে খুব দূরে না, এই যে রুম থেকে বেরোনোর সময় মা কিন্তু বলছিল আগে খাওয়া দাওয়া করবো, তারপরে বিচের ধারে যাব। তারপরে রাস্তায় বেরিয়ে মার মনে হলো আগে বিচে যাব, তারপরে খাওয়া দাওয়া করব, তাই আগে সোজা চলে যাচ্ছি বিচে। তো এই যে আমরা ফাইনালি চলে আসছি বিচের ধারে। তা আমরা একটা ডাবের দোকানে বসে আছি, কারণ আস্তে আস্তে ভীষণ রোদ, এখন যাওয়া যাচ্ছে না। আর ওইখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে যারা এসেছে তারা, তো ওদের কাছেও যেতে পারছি না, এত রোদ। তো এখানে একটু রেস্ট করি। হ্যাঁ দেখলাম, ফোন করলাম না। আমরা কিন্তু সূর্য ওঠা দেখার পরে সোজা চলে গেছিলাম রুমে, আর রুমে গিয়ে টানা একটা ঘুম দিয়ে তারপরে স্নান করে তারপরে সোজা চলে আসলাম বিচের ধারে। এখনো কিন্তু কোনো কিছুই খাওয়া হয়নি আমাদের। নেমে পড়েছে ওরা, সবাই নেমে পড়ল, অল্প জল তো ওই জন্য। এখানকার অরিজিনাল ভয়েসটা কিন্তু আমি দিতে পারিনি, তার কারণ পাশে একজনের ফোন আসছিল আর সেখানে কিন্তু একটা মিউজিক হচ্ছিল, তো কপিরাইটের কারণে আমি কিন্তু দিতে পারিনি। তাই যে আমি এখন যাচ্ছি সবার জন্য আইসক্রিম কিনতে, যদিও পয়সাটা সবাই মিলিয়ে দিয়েছে, আমি খাওয়াচ্ছি এমনটা না। তো চলো আইসক্রিম নিয়ে আসি। বলছি চকলেট আইসক্রিম হবে কত করে? ছোট নিলে 15, বড় নিলে 25, 30। 15, 25, 30। ও দাঁড়ান একটু। ও এবার অনেকেই নেমে পড়েছে, ওই ঘাটেও নেমে পড়েছে, এই যে এই ঘাটেও এখন বোর্ড ছেড়ে দিয়েছি। এবার ভালো লাগছে, অনেক অনেক মানুষ। এই বোটটা এবার এখন ছাড়িয়ে চকলেট আইসক্রিমের দাম 15 টাকা, আমি নিয়ে আসছি 10 টাকা করে। তারপর আমাকে আনতে যেতে হবে পয়সা, এখানে মারা বসে আছে। তো চলো আবার পয়সা নিয়ে আসি। এবার নিয়ে আসলাম পয়সা দিয়ে 4টে আইসক্রিম নিয়ে নিলাম, এবার চলে যাচ্ছি মাদেরকে দিতে। তো ভিডিও আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।